ফ্রেন্ডস, টিনাকে তার দুজন গুণগ্রাহী দুটো গিফট দিয়েছিলেন। টিনা কিন্তু চায়নি, ঠিক আছে। টিনা কাজে এসছিল, এনারা অ্যারেঞ্জ করে টিনার সঙ্গে দেখা করতে গেছিলেন। এনারা ওই মিটিংটা নিজে থেকে নিজের চাহিদায় অ্যারেঞ্জ করেছিলেন। তারা তাদের ফেভারিট ইউটিউবারকে দেখতে চান, ফেভারিট ব্লগারকে দেখতে চান, তাকে পছন্দ করেন, তাই জন্যে, ঠিক আছে। সুতরাং টিনা তো তাদের বলে দেয়নি যে আমার জন্য এই গিফট এনো আর ওই গিফট আনো। সুতরাং এটা ভিক্ষে কি করে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা ভিডিও করে কোনোদিনই ইনস্টিগেট করেনি যে ওহো গিফট র্যাপিং করছি, গিফট পেয়ে আমার ছেলে কত খুশি হয়েছে। কথাগুলো মিলছে? এই জিনিসগুলো তোমরা থাম্বনেলে পাওনি কি? টিনা কোনোদিনই কাউকে এইভাবে ইনস্টিগেট করেনি। আপনাদের এর আগেও আমি বলেছি, নেমন্তন্ন বাড়িতে গিয়ে কোনো একটা পদ খেয়ে আহা কি দারুণ হয়েছে, চেটে চেটে খাই, এইরকম যদি করো, তাহলে হোস্ট যদি আশপাশে থাকে সে তাড়াতাড়ি দৌড়ে আসবে। যদি ওই রকম হোস্ট না হয় যে একটা লুচি আর ছাড়া কিছু পাবে না যতই চাটো, তো যদি ভদ্র হোস্ট হয় তাহলে সে দৌড়ে আসবে, সে আরও এক হাতা কি এক বাটি খাবার দিয়ে যাবে, আপনার এত ভালো লেগেছে তাহলে আরেকটু নিন। সুতরাং এইভাবে ইনস্টিগেট করে লাইভে বসে, তখন তৎকালীন যে দালাল কর্মরতা ছিল তাকে নিয়ে লাইভে বসে উস্কানি দিয়ে গিফট আদায় করে, আর সে গিফটের ছিঁড়ি কি এমন গিফট নিয়েছে এখন তার দেখাতেও পারে না ভিডিওতে। খাট, আলমারি, এসি, যেখানে বাড়িতে দিদির দেয়া, বেইমান বলে না যাকে, সেই দিদির দেয়া খাট অ্যাভেলেবল রয়েছে, যেটা এখন দেখতে পাচ্ছ। এতদিন পরে এরা ভেবেছে পাবলিক মেমারি তো খুব মানে পাবলিক মেমারি তো খুব অল্পতে ভুলে যায় পাবলিক, খুব শর্ট, পাবলিক মেমারি খুব শর্ট, ওরা ভুলে গেছে। কিন্তু আমরা ভুলিনি। এইটা সৌমালি দেয়া খাট, এই খাট তখনও ছিল যখন বাচ্চাকে মেঝেতে শোয়ানো হয়েছিল। সুতরাং মেঝেতে শোয়ানোটা যে খাট আদায় করা, খাট ভিক্ষে চাওয়ার একটা পদ্ধতি। যখন ভিখিরিরা ভিক্ষে চায় রাস্তাঘাটে, দেখেছো যে ওই তেবড়ানো অ্যালুমিনিয়ামের বাটিতে আর একটা কিছু টাকা রেখে দেয়, দিয়ে এরা মেরাম করতে থাকে, যাতে তোমার যখন বাটিটা দেখবে, বাতির প্রতি দৃষ্টি পড়বে, তখন তোমার মনে হবে বাবা একে 50 টাকা 10 টাকা দিয়েছে লোকে, সুতরাং আমি 1 টাকা 2 টাকার কয়েন দেবো না, 10 টাকাই দিই। তো সেই রকম হয়েছিল না ব্যাপারটা। বাড়িতে একটা চৌকি ছিল, একটা খাট ছিল, একটা তক্তপোষ বোধহয় ছিল, 2টো খাট বোধহয় ছিল। এখন একটা খাট তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ। তাহলে বাবার পিতৃত্ব কতটা তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো। বাচ্চাটির ঠান্ডা লাগবে সেই এক্সপেক্টটা নেই, তার খাট ভিক্ষে চাওয়াটা বেশি দরকার। ওই প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটির যে ঠান্ডা লেগে যেতে পারে, কোনো মা হলে কিন্তু করতো না এটা। প্রথম যখন এই কন্ট্রোভার্সিটা বেচতে শুরু করলো, ফার্স্ট ভিডিওটা, ঘুমন্ত বাচ্চাকে মশারি থেকে টেনে হিঁচড়ে তুলে বলা হয়েছিল, সেদিনও কিন্তু দর্শক বন্ধুরাই বলেছিলেন যে কোনো মা হলে এটা করতো না। তখনই সবাই অনেকেই বলেছিলেন ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। ওই জন্যই তো ওরা পরকীয়ার গল্পটা বুনেছে, বেশ ভালোভাবে বুনেছে, যে 8 মাস চললো তো গল্পটা। তো এইখানে ফিরে আসি টপিকে। একটি দোগলা মহিলা নাকি বলেছে টিনার বাড়ির লোকেরা এগিয়ে যাচ্ছে, অগ্রগতি করছে, ফোকাসড হয়ে রিল টিল করছে, এই নিয়ে এদের বড় ফাটে, তো এদের বড় প্রবলেম হয়ে যায়। তো হিংসুটে লোকের, পরশ্রীকাত লোকের তো মানে সব কিছুতেই হিংসে কী করা যাবে, বুঝতে পারছো। কারোর বাড়িতে বড়ি হয়েছে এবং সেদিন রোদ উঠেছে, খুব হিংসা হয়ে গেল, বড়িগুলো তো ভালো শুকোচ্ছে। এই ধরনের পরশ্রীকাতর হিংসুটে লোকের তো কোনো জবাব দেওয়া যায় না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার একটি নাকি অত্যন্ত নোংরা মহিলা, ছোটলোক মহিলা নাকি বলেছে যে টিনার ঠাম্মি রান্না করতে পারে না, মন্দিরের সিঁড়ি চড়তে পারে না, এমনি করতে পারে না, মানে এমনি সিঁড়ি টিড়ি চড়তে পারে না, অথচ কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে। একটি বয়স্ক মহিলাকে এইভাবে ইঙ্গিত করছে, কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে। উনি ফান লাভিং এবং উনি পারেন। কারুর কোমরটা যদি কোমরের থেকে কামড়া হয়ে যায়, সে দোলাতে পারে না, হিংসা করে তো লাভ নেই। ওই বয়সে ওনার ক্যাপাবিলিটি আছে কোমর দুলিয়ে ডান্স করার। উনি সেইরকম ফিগার মেনটেন করেছেন, ভুঁড়ি নেই, স্লিম ফিগার। হ্যাঁ, বয়সের ছাপ তো চেহারায় পড়বেই ভাই। উনি ঠাম্মি হয়ে গেছেন, ওনার তো অষ্টাদশী লাগবে না ওনাকে। আচ্ছা, এইবার শোনো, যখন সেই লোকটার মাকে এরম ঝোলা দুল গিফট করা হয়, গিফট যে দিচ্ছে সে নিজের রুচি মতো দিতেই পারে, কিন্তু যে পড়ছে, কথাই আছে আপরুচি খানা এবং পররুচি পড়না যেটা পরিধেয় যেটা, সেটা সব সময় আমায় মানাচ্ছে কি না অন্য লোককে জিজ্ঞেস করে বা আয়না দেখে পড়তে হয়। মানান বেমানান একটা ব্যাপার আছে, মানানসই একটা ব্যাপার আছে, ডেফিনেটলি আছে। তো পররুচি পড়না কথাটা আসে কেন? গিফট যে দিয়েছে সে হয়তো দিয়েছে,
নিজের রুচি অনুযায়ী, কিন্তু যিনি পড়বেন তার তো একটা সেন্স থাকা উচিত। সেখানে যখন বলা হয়েছে যে এই বয়সে এই দুল আর এই এটা মানাচ্ছে না, এত বড় ঝোলা একটা ইমিটেশনের দুল মোটেই মানাচ্ছে না, বেমানান লাগছে, সেখানে যদি কানপাশা টাইপের চাপ এইরকম যে দুলগুলো যেগুলো আমরা মা ঠাকুমাকে পরে আসতে দেখেছি সেগুলো পড়তেন তাহলে অনেক বেশি ভালো লাগতো। দর্শক বন্ধুরাও তাই বলছেন, প্রচুর কমেন্ট পেয়েছি আমি। আচ্ছা, এখানে যখন বলা হচ্ছে তো এখানে বয়সের কি ব্যাপার, কেন বয়স নিয়ে বলা হচ্ছে, অথচ টিনার ঠাকুমাকে যখন বলা হচ্ছে কোমর দুলিয়ে দুলিয়ে দিয়ে ডান্স করছে, কি পরিমাণ দোগলা এই মহিলা, কি পরিমাণ দোগলা। অ্যাকচুয়ালি দোগলামও তোমরা আরও দেখতে পাবে। টিনার ভিডিওটা, টিনার সাবস্ক্রাইবার লেভেল 1 লাখ হোক, তারপর এই মহিলা এমন চাটতে শুরু করবে কমিউনিটির লোভে, বুঝতে পারছো? ওয়াইটিতে না এলে এত দোগলা মানুষ আমি একসঙ্গে দেখতে পেতাম না। একই মুখে এত কথা। একজন বয়স্ক ভদ্রমহিলা যখন এত বড় দুল পড়ছে তাকে বলা হচ্ছে বেমানান। টিনার মার সম্বন্ধে নাকি বলা হয়েছিল যে উনি রিল করছেন, মেয়ের ডিভোর্সের কেস হচ্ছে, এটা বেমানান। যে জিনিসটা যার চোখে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে বেমানান লাগবে সে তো সেটা বলবে, এটা তো সমালোচনা করার জায়গা না। আমার যেটা বেমানান লাগবে আমার চোখে সেটা তো আমি পয়েন্ট আউট করবো। এবার যারা পার্সোনাল অ্যাটাক করে, ছোট লোক বলে বা অন্য কিছু বলে, সেই তাদের নিজেদের পরিবারের শিক্ষা এবং নিজের শিক্ষা দীক্ষা বোধহয় কোনো দিন স্কুলেই যায়নি, সেই জিনিসটাকে সে আরও পরিস্ফুট করে দিচ্ছে, বুঝতে পারছো? কোকিল যখন গান গায় আর কাক যখন ক্যা ক্যা করে, দুজনের জাতটা ওইখানেই বোঝা যায়, বলে দিতে হয় না এই কাক এবং ও কোকিল। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে বয়স্ক তো দুজনেই। একজন 40-45 বছরের ছেলের মা, তার নিদেন পক্ষে 70 বছর বয়স, আর এখানে ঠাম্মির বয়স 65 ওনার থেকে জানা গেছে, মানে এটা একদম ডকুমেন্ট থেকে জানা গেছে। ওই বয়সে উনি নাচতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা গুণ, ওনার ক্যাপাবিলিটি। অনেকে তো আমাদের মতো বয়সেই নাচতে পারে না, বুঝতে পারছো? লেট 40s-এই অনেকে নাচতে পারে না। যে বলছে সে একটু নেচে দেখাক তো বিশাল চেহারা নিয়ে, এই চেহারার কথা বলো না, আমার বমি উঠে আসবে। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে টিনাকে তার দুজন গুণগ্রাহী গিফট দিয়েছিলেন, সেই গিফটের হ্যাং ওভার এরা এখনো কাটাতে পারে। ওহ, কি হিংসে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এদের বাড়িতে গিফট নেওয়া দেওয়া ব্যাপারটা আছে। আজকেও আমরা ব্লগে দেখলাম, আহা বুকটা জুড়িয়ে গেল গো, কতদিন এই জিনিস দেখিনি। আজকেও ব্লগে দেখলাম নেমন্তন্ন বাড়ি যাবে বলে কি সুন্দর একটা শাড়ি কিনে এনেছে, এবং সস্তার শাড়ি নয়, সফট জামদানি। গিফট দিচ্ছে বলে ওই গাছের একটা আম কাকে ঠুকরে গেছে এইটা দিয়ে দিই সেই ধরনের নয়, সফট জামদানি, খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছে টিনা। আর টিনা দেখলাম নীল রংটার প্রতি একটু ফ্যাসিনেশন আছে। এই জিনিসটা আমিও ফেস করি, তো প্রচুর নীল শাড়ি আছে, কারণ যিনি দেন তারও নীল রংটার প্রতি ফ্যাসিনেশন আছে। আচ্ছা, টিনা কিন্তু বেশিরভাগ শাড়ি নীল কেনে, আমি লক্ষ্য করে দেখলাম। ফর্সা মেয়ে, নজর না লাগে, যা পরে তাই মানায়, হালকাও মানায় দেখলাম সেদিন। ওই যেদিন মিট আপ রেখেছিল ও রাখেনি। এইখানেই তো এদের জ্বলনটা হচ্ছে। এখানে না কোনো দালাল ফিট করে কন্টেন্ট গেস্ট ধরে আনতে হচ্ছে যে বাড়িতে চল চব্বচস্য খাওয়াবো, বাসি চিকেন খাওয়াবো, মা রান্না করে রেখেছে চল খাওয়াবো, তোরা খেয়ে দে, গিফট দিয়ে যা, তারপরে সেই বাসনগুলো আমার মা মাজবে। এরকম কোনো কনস্পিরেসি ষড়যন্ত্র কন্টেন্ট করার জন্য করা হয়নি। এটা গুণগ্রাহীরা নিজেদের আগ্রহে করেছিলেন। এইখানেই এদের জ্বালা। টিনার সঙ্গে যা হয় স্বতঃস্ফূর্ত হয়, কারণ মেয়েটাই স্বতঃস্ফূর্ত, ফান লাভিং মেয়ে। ঠাম্মার নেচার দেখে বোঝা যায়। যারা বায়োলজি খুব ভালো করে পড়েছো, অনেক সময় এরকম একটা রুল ছিল না যে থার্ড জেনারেশন রিপিট করে, এরকম কিছু একটা ছিল না? টিনার মুখটা দেখে অনেক সময় মনে হয় যেন মায়ের মতো দেখতে, মানে গায়ের রংটা বাদ দিয়ে, আর অনেক সময় মনে হয় ঠাম্মার মতো দেখতে। ঠাম্মা প্রচণ্ড ভালোবাসেন টিনাকে। আচ্ছা, টিনা কিন্তু ঠাম্মার জন্য ঘরে পরা শাড়ি আনতে বলেনি, খুব সুন্দর একটা সবুজ রঙের শাড়ি নিয়ে এসছে, সবুজ আর রানীর কম্বিনেশন। আচ্ছা, এইবার দেখো বয়স্ক দুজনেই, তাহলে একজনের কোমর দোলানোটা যদি চোখে লাগে, অন্য লোকের ঝোলা দুল পড়াটা কেন চোখে লাগবে না?
দোগলামোটা দেখলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, দোগলামো। দ্বিতীয় কথা, টিনাকে যে গিফটগুলো দেয়া হয়েছে সেটা টিনার পছন্দ হলেই তো হলো, অন্য কার ভালো লাগলো না লাগলো তার তো কিছু এসে যায় না। এদের পরিবারে গিফট দেয়া নেওয়া পদ্ধতি আছে, কারণ আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি আমি তো দেখতে বাধ্য হই, অর্ধেক লোকে দেখে না, সেটা ভিউজ তলানিতে ঠেকেছে দেখেই তোমরা বুঝতে পারো যে অর্ধেক লোকই একে দেখে না। সাবস্ক্রাইবার কাউন্টের সঙ্গে ভিউজ ট্যালি করে দেখো। কালকে টিনা ব্লগ করলো, আমার কিচ্ছু ভাল লাগছে না, ভালো না লাগারই কথা। ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো চলছে আমি কিছুটা আভাস পাই, তোমরা তো জানো না। এবার একটি মেয়ে যে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, বাবা মার কে নিয়ে যখন টানা হেঁচড়া করা হয় এই রোদে, তার জন্যে যখন বাবা মাকে দৌড়োদৌড়ি করতে হয়, মেয়েটির মনে আঘাত তো লাগবে, যে কোনো ভালো সন্তানের বুকেই আঘাত লাগবে। কন্টেন্ট করার জন্য এই রোদে গরমে সারাদিন মা খাটছেন, সারাদিন মা খাটছেন, তারপর তাকে টেনে মেলা দেখাতে নিয়ে যাওয়া হলো। মা কিন্তু বারবার বলছে বাবা এই গরমে বেরোতে ইচ্ছে করে না। মেলাতে পারছো কার কথা বলছি? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে ব্লগার যাকে নিয়ে কন্টেন্ট করছি তার কিন্তু আমার মতো নেগেটিভ কন্টেন্টের ক্রিয়েটারেরই দরকার, কারণ একে চর্চায় বোধহয় আমি একাই রাখি, আর কেউ এর ব্লগ দেখে না, আর এ সম্বন্ধে বোধহয় কথাও বলে না। হতে পারে 2-4 জন বলে, কারণ আমি বিশেষ ভিডিও দেখি না, কারোরই ভিডিও দেখি না। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে বয়স্ক একটা জোন, কোচি একটা জোন, যেখানে তুমি বয়স্ক কথাটা বলছো সেখানে দুজনের ক্ষেত্রেই খাটে। টিনার ঠাম্মি, তিনি একজন ক্যাপেবল মহিলা, তিনি ডান্স করছেন, সেটা কোমর দুলিয়ে যদি এই কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারে, তাহলে অন্য আরেকটি বয়স্ক মহিলার ঝোলা দুল পড়াটাও এর চোখে লাগা উচিত। ছোট লোক মেয়ে যে করে তার হাবভাবে বোঝা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে দোগলামো একবারে ফুটে ফুটে বেরোয় এদের কথায়। দোগলামোটা আরও দেখতে পাবে, যেরকম ইন্দিরা দেবীর সঙ্গে হয়েছে না, এর সঙ্গেও হবে। ইন্দিরা দেবী অন্য লোকের সঙ্গে নাকি চলে গেছিলেন এরকম শুনলাম, আমি জানি না বিশাল ব্যাপারটা জানি না, এটা অনেক বড় কন্ট্রোভার্সি। যেটুকু শুনেছিলাম অন্য লোকের সঙ্গে চলে গেছিলেন, মানে উনি বোধহয় বাড়ি ছেড়ে গেছিলেন। কাউকে ডিফেম করার আমার কোনো রকম ইচ্ছে নেই, যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি মাফ করবেন, মানে ওই মহিলার কাছ থেকেও মাপ চাইছি এবং ওনার দর্শকদের কাছ থেকেও মাপ চাইছি। আমি শুনেছিলাম যেন উনি কারোর সঙ্গে দেখা করতে গেছিলেন বা অন্য কারোর সঙ্গে গেছিলেন, এইটুকু শুনেছি। এবার এখন কিন্তু তাকে সাচ্চা প্রমাণ করার জন্য উল্টে পড়ে লেগেছে, কারণ তার 4 লাখের চ্যানেল, কমিউনিটিটা পেলে এদের জীবন ধন্য হয়ে যাবে, চ্যানেলটা উঠে যাবে, বুঝতে পারছো? এবার এখানে কিন্তু টিনা যেই 1 লাখ ক্রস করবে, তো তোমরা আমি বলছি মিলিয়ে নিও, এদেরই সুর কীরকম নরম হয়ে যায় দেখবে, এরাই তখন উল্টো গাইতে শুরু করবে, পাল্টি খেয়ে উল্টো গাইবে। ওয়াইটিতে পাল্টি খাওয়া তো তোমরা দেখছোই, ফ্যাশানি আজকে বনু হয়ে গেছে, ফ্যাশানি আজকে দিশু হয়ে গেছে, তাই না? ইস্যু দিশু কত দারুণ ব্যাপার, কারণ তার সঙ্গে একটি লয়ারের নাম জোড়া হচ্ছে, লয়ার, তাকে দিয়ে বেশ বিনা পয়সা কেস লড়ানো যাবে, বুঝতে পারছো তো? উল্টে খেলাম পাল্টে খেলাম, কি একটা ছিল না, দেখেন উল্টে খেলাম পাল্টে খেলাম, কিসের একটা খেলা দেখেন, এইরকম একটা সিরিয়াল ছিল, খুব ছোটো বয়সে দেখেছি, আমাদের তো টিভি দেখতে দিত না, আমরা ওই উঁকি ঝুঁকি মেরে যেটুকু দেখেছি। আচ্ছা, টিনা প্রমোশন পাচ্ছে, টিনাকে নিয়ে অজস্র লোকে নোংরা কথা বলছে, টিনা তাদের উদ্দেশ্যে বলেছে যে তোদের চলবে, আমার তাতেই চলবে, বুঝতে পারছো? টিনা কিন্তু কোনো পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে বলেনি। আচ্ছা, টিনার মতো লাইফ কাম্য নয় কারোরই, টিনার নিজেরও কাম্য ছিল না। টিনার মতো লাইফ মানে কোন লাইফটা বলছি, ও যে ত্রিশঙ্ক অবস্থায় আছে, ও একটা ডকুমেন্ট বানাতে পারছে না, তোমরা সেটা জানো কি? ও কোনো অফিসিয়াল ডকুমেন্ট অবধি বানাতে পারছে না, কারণ তার অ্যাড্রেস এখনও ওইখানে আছে, যতক্ষণ না ডিভোর্স হবে সে অ্যাড্রেস সহজে চেঞ্জ হবে না। চেষ্টা তো হচ্ছে, আরও কী সব মারপ্যাচ আছে আমি পুরোটা জানি না, কারণ আমার যখন পাসপোর্ট তৈরি হয়েছিল বিয়ের পর, তখন আমার পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু শ্বশুরবাড়ি যেতে হয়েছিল, তখন আমার ছেলে ছোট, হাজব্যান্ড বিদেশে, সুতরাং আমি বাপের বাড়ি ছিলাম, কিন্তু আমাকে যেতে হয়েছিল শ্বশুরবাড়ি, কারণ পুলিশ ভেরিফিকেশন আমার বাপের বাড়িতে হয়নি। সুতরাং সেই জ্ঞান থেকে বলছি যে অ্যাড্রেস ওর ওইখানে নিশ্চয়ই আছে, ও কোনো অফিসিয়াল ডকুমেন্ট এখন বানাতে পারছে না, বুঝতে পারছো? ও যে একটা জায়গায় সেটেল হবে, ও তো সেই আগের ভিডিওতে আমি যে মহিলার কথা বললাম যে বাচ্চাকে আমি স্কুলে দেয়া নেওয়া করতে পারবো না, ওইভাবে তো হাতিয়ার ঢেলে দেবে না,
ও একটা জায়গায় সেটেল হবে, বাচ্চা নিয়ে সেখানে থাকবে, সেইখানে ও নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবে, এসি লাগিয়ে নেবে, আরও বাচ্চার জন্য এবং ওর নিজের জন্য যা যা দরকার সব করবে। এই আনসেটেলড অবস্থাটা ওকে কষ্ট দেয়, সব থেকে কষ্ট দেয় ওর বাবা মার টানা হেঁচড়া ব্যাপারটা। আজকে কোর্ট কেসের জন্য বাবাকে এই রোদে গরমে হয়তো দৌড়তে হচ্ছে, মাকে বারবার ওর সঙ্গে যেতে হচ্ছে। এই জিনিসটি মেয়ের মনে নিশ্চয়ই আঘাত দেয়, কারণ টিনা কখনো কোনো প্রতিবাদ করেনি। ফার্স্ট প্রতিবাদ তখনই পাই যখন ওর বাবাকে অপমান করা হয়েছিল, এবং যে মানুষগুলো মা বাবাকে অপমান করে, আমাকেও কুত্তার বাচ্চা বলেছিল একজন, যে নোংরা মেয়ে ছেলেটা আমাকে কুত্তার বাচ্চা বলেছিল, সে কত বড় কুত্তার বাচ্চা তোমরা বুঝেই নাও, কারণ তাকে শেখানো হয়েছে, শিক্ষা তারাই দিয়েছে, বাবা মারাই তো শিক্ষা দেয় যে অন্যের বাবা মাকে কুত্তা বলবি। তা যারা অন্যের বাবা মাকে কুত্তা বলে তারা নিশ্চয়ই সম্মানীয় নয়। এক্ষেত্রেও ঠিক তাই। একটি ব্লগারকে দেখছি, সে তার শ্বশুরকে এবং টিনার বাবাকে খৈনি ওলা থেকে 1000 ঘন্টা জিনিস বলছে, তখন কিন্তু মেয়েটি প্রতিবাদ করেছিল, মেয়ে হিসেবে বাবার অসম্মানের প্রতিবাদ করেছিল, আর কিচ্ছু না। তো সুতরাং টিনার মন খারাপের কারণটা আমি বুঝতেই পারি, কিন্তু সেই ব্লগেও কিচ্ছু নেই, একটু লুডো খেলা। আচ্ছা, এই লুডো খেলার কথা মনে পড়লো, ওই ব্লগারটা যেখানে নানা রকম, কালকে জগন্নাথ দেবের প্রসাদ যখন বাঁটছিল, প্রসাদ যখন প্যাকেজে করছিল, একটি করে খাজা আর কী সব দিল, তো সেইখানে দেখেছো যে বেস্ট একটা ছোট্ট টুল বা কিছু একটা রেখেছে, সেই পিঁড়িটাতে লুডো রাখা আছে। পরিবারের মিল নেই, আমি বারবার বলছি না, একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যে কিছুদিন আগে অবধি ব্লগারটির দালালের রোলটা করতো, মানে দালালের পোস্টে ছিল, তার লুডোতে বড় আপত্তি, কারণ লুডো হচ্ছে পারিবারিক মানে ফ্যামিলি বন্ডিংয়ের একটা প্রতীক। লুডো অনেক সময় বাবা মারা ইচ্ছে করে খেলায় যাতে ছেলে টিভি না দেখে, সন্তান, ছেলে মানে সন্তান, ছেলে বা মেয়ে টিভি না দেখে, ছেলে মেয়ে মোবাইল না দেখে, মোবাইল দেখে চোখটাকে খারাপ না করে লুডো খেলা অনেক ভালো, কাউন্টিং শিখবে, তাছাড়া ব্রেনটা অনেক শার্প হয়। তুমি একটা চাল দিলে আমাকে তাকে কনফ্রন্ট করতে হবে, বুঝতে পারছো? এই ব্লগারটির যে স্টুলটা, সেখানে লুডো আছে, দেখেছো? ওটা মানে লুডোর বোর্ডটাকে খুলে রেখেছে না কাস্টমাইজ করে লুডো ছবি দেওয়া একটা স্টুল কিনে এনেছে, সেটা আমি জানি না, কিন্তু আমি লক্ষ্য করলাম। আচ্ছা, একটু লুডো খেলা দেখিয়েছে, একটু চা খাওয়া দেখিয়েছে, আর সকালের খাওয়া, রাতের খাওয়া। সেই ব্লগেও যা ভিউ, ওই লোকটা অনেক কিছু দেখিয়েও তার অর্ধেক ভিউ অ্যাচিভ করেছে। তো এইটাই আমি বলতে চাইছি, টিনা নজর না লাগে, অনেক দূর যাবে, কারণ এই মেয়েটির ক্ষমতা আছে, কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা আছে। একটি ব্লগ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আগে আমি খুব দেখতাম, ওনাকে সম্মান করতাম, আমি খুব ভালো লাগতো, নিরপেক্ষ ভিডিও করেন বলে। তারপর যেদিন আমাকে ধ্যাতলাম ওনা কি বলে একটা ভিডিও করলেন, তারপর থেকে আর দেখি না। এগুলো বড় কাচ্ছে ধাগে কি বন্ধন, হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, ভালো লাগা, এই ভালো লাগা ব্যাপারটা কাট হয়ে গেলেই আর দেখতে ইচ্ছে করে না। তো উনি কিন্তু ঠাম্মাকে কোনোদিন বাজে কথা বলেননি, উনি সারাহানা করেছেন। উনি বারবার বলতেন যে ঠাম্মা ফান লাভিং মানুষ, ওনার ক্যাপাবিলিটি আছে। সত্যিই তো 65 বছর বয়সে ওরকম নাচা, মেন্টালিটি এবং ক্যাপাবিলিটি, দুটোর মেলবন্ধন। লোকে তো বাতের ব্যথায় খড়িয়ে খড়িয়ে ওই সময়টা চলে। দূর বাবা, আমি আর পারি না, উপর থেকে নিচে আসতে মানুষের কষ্ট হয়। আর ইনি কি সুন্দর একটা জয়ফুল, একটা জলি নেচারের পরিচয় দিচ্ছেন। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এগুলো ভীষণ কাজের জিনিস। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে টিনা প্রমোশন পাচ্ছে, ইনস্টাতে করছে, এখন বোধহয় ফেসবুকেও করছে। এবার টিনার এগেনস্টে প্রোপাগান্ডা প্রচুর হচ্ছে, কারণ টিনার পার্সোনাল ফ্রন্টেও ভিউয়াররা ফোন করে করে ব্যতিব্যস্ত করছে। তাদের উদ্দেশ্যে টিনা বলেছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেনি। এবার ব্যাপারটা হচ্ছে, টিনার সাকসেস দেখে যদি কারোর হিংসে হয়, সেটা তার পার্সোনাল ব্যাপার। টিনা তাকে ইঙ্গিত করে তো বলেনি, তোদের চলবে, আমাদের তাতেই চলবে, মানে টিনাকে যারা নোংরা কমেন্ট প্রতিনিয়ত করে চলেছে এবং টিনার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করে চলেছে, তাদের উদ্দেশ্যেই টিনা বলেছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, দোগলামোটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। ভিডিও আর বড় করব না, আসছি নেক্সট ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।